নমস্কার বন্ধুরা, এখন বাজে হচ্ছে ওই 10টা 40। ঠিক আছে, তোমাদের একটু গান শুনতে শুনতে শোকেসটা গুছিয়ে ফেললাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখো, শোকেসটা গুছিয়ে এই পাশে সব তেল, স্যামে, বডি স্প্রে এগুলো সব রাখলাম। এখানে আমার বাবুর ছবি, এখানে ক্লিপ, এখানে সিঁদুর, এখানে ফুলটা, আর এখানে হচ্ছে আমার কসমেটিক। আমি যেহেতু কাজ করি একটু আধটু, এখানে চিরুনি, এখানে কসমেটিক। দূর থেকে দেখো বন্ধুরা এই শোকেসটা একটু গুছিয়ে ফেললাম। নিচে এগুলো ওষুধ টষুধ ছিল, এখানে ডায়েরি একটু মোটামুটি পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিয়েছি। এখানে মা শারদার ছবিটা তো ছিলই, একটু পরিষ্কার করে রাখলাম। এখানে আমার বাঘ, আমার ছেলের ছোট্টবেলার বাঘটা এখনও রেখে দিয়েছি, এই যে। তো যাই হোক, যে কথাটা আসার জন্য ভিডিওটা করলাম। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। একটু শোকেসটা গোছালাম, অনেকদিন ধরে গোছাবো করে এক্সট্রা কাজগুলো করা খুব কম হয়ে যায়। তো আজকে সকালে রান্নাটা হয়ে গেছে, শুধু ভাত হবে বলে আমি একটু শোকেসটাই গুছিয়ে ফেললাম বন্ধুরা। তো যাই হোক, মানুষের শুধু বয়সই বাড়ে না, বয়সের সঙ্গে সঙ্গে মানুষের অভিজ্ঞতা বাড়ে, বুদ্ধি বাড়ে। আর তখন না একটা সময় গিয়ে মানুষ এমন জায়গায় দাঁড়ায় যে মানে সহজেই কাউকে বিশ্বাস করতে পারে না। যেটা ছোট ব্যাপার, যে কিছুই হবে না, হয়তো তুমি বিশ্বাস করলে কিছুই হবে না, কিন্তু দেখবে খেয়াল করে, জানি না কার সাথে এরকম হয়। আমার এখন যেন একটা ছোট কথাতেও যেন লোককে অবিশ্বাস্য মনে হয়, বিশ্বাস করতে ইচ্ছা করে না। জানি না এটা হয়তো অনেক ঠকার ফল কি না জানি না, কিন্তু আমার মনে হয় কার সাথে এরকম হয় আমি বলতে পারবো না। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে যেন এরকমই মনে হয় যে আমাদের ছোট কেউ কিছু বলছে, হয়তো সেটা ইয়ার্কি করে, হয়তো ছলনা করে, কিন্তু মনে হয় যে অনেক বড় কিছু করে ফেলবে, অনেক বড় কিছু হয়। কারণ এগুলো হচ্ছে অবিশ্বাস্য মনে চলে আসে যখন মানুষ ছোট থাকে, তখন এসব হয় না। যখন আস্তে আস্তে বয়স হয়, অনেক অভিজ্ঞতা, অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে চালাতে হয়, চলতে হয়। বা শুধু চলতেই হয় না, জীবনে যখন উত্থান পতন আসে, তখন আমার মনে হয় আমরা একটা করে ধাপ এগোচ্ছি আর অনেক কিছু শিখছি। হয়তো ঠকে গেছি, হয়তো বারংবার আমরা জিততে পারি না, কিন্তু তবুও মনে হয় সবার শেষে একা ক্লান্ত মনে হয় অনেক কিছু শিখলাম জীবনে। কাউকে ভালোবেসে ঠকলাম, তারপর কাউকে বিশ্বাস করে ঠকলাম, অনেক কিছু শিখি। আমরা প্রতিনিয়ত যে হেরে যাচ্ছি, যে মানুষগুলো হেরে যাচ্ছে, ভাবছে বসে বসে আমরা হেরে যাচ্ছি, না না, শুধু হেরে যাচ্ছি না, আমরা অনেক কিছু শিখে যাচ্ছি, অনেক কিছু শিখছি। মানে মৃত্যুর আগের দিন, আগের মুহূর্ত অবধি আমাদের কাছে শেখা থাকে, শিখতে হয়। আমাদের শ্রীকৃষ্ণ বলে যে শিখতে হবে, শেখা, ধৈর্য ধরো, শেখো। তাই আমরা সব কিছু শিখছি। যে যতবার ঠকছি, যতবার হেরে যাচ্ছি, ততবারই মনে হচ্ছে আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু ফেস করলাম, অনেক কিছু শিখলাম, নতুন করে আবার শুরু করি। এটাই তো জীবন, না? তাই বলছি সবাইকেই যে জীবনে যতই বড় ঝড় আসুক, যাই হোক, নিজে যদি শক্তভাবে দাঁড়াও না, কেউ কিন্তু টলাতে পারবে না। হ্যাঁ, অবশ্যই অনেক চোখের জল ফেলতে হয়, অনেক কষ্ট করতে হয়, কারণ আমরা তো মানুষ, আমাদেরও মন আছে, আমাদেরও চোখ দিয়ে জল বেরিয়ে যায়, আটকানো যায় না। কিন্তু অবশেষে দেখবে তোমারই জিত, যদি তোমার পথটা সঠিক থাকে। তাই সবাইকে বলবো, সঠিক পথে থাকো আর সঠিকভাবেই চলার চেষ্টা করো। জানি না, যদিও কেউ ভেবে থাকে যে আমি ভুল করছি না, আমিও ভুল করছি, যখন সেটা আমি মনে করি না, মানে এমনই একটা আবেগের বেশে মনে হয় না যে আমি ভুল করছি, কিন্তু চেষ্টা করো ভুলটা যাতে না হয় সবার দ্বারায়। আর যদি যার বাবা মা বেঁচে আছে, অবশ্যই তাদের যেইটুকু প্রাপ্য সম্মান, সেটুকু প্রাপ্য সম্মানটা তাদের দেওয়ার চেষ্টা করো। কেন, একটা বাবা মা যখন তার বাচ্চাকে মানুষ করে, সে যেভাবেই মানুষ করুক, তাকে অনেক প্রতিঘাত, কষ্ট, অনেক কিছু সহ্য করে সে মানুষ করে। তাই এটাই চাইবো আমি একটা সন্তান হিসাবে, একটা বাবা মা হিসাবে, যে বাবা মাকে কষ্ট দিও না। যেমন সন্তানকে ভালোবেসে যত্ন করে মানুষ করছো, তেমন বাবা মাকেও যত্ন করো, চেষ্টা করো ভালোবাসা। ঠিক আছে, টাটা বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম, কেউ কিছু মনে করো না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক করো, আর ভালো না লাগলেও কিছু বলো না। টাটা।